নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমার রান্নার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখন ভিডিও দেব খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তোমাদের করা একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফেসবুকে আমার রান্না দেখতে চাইলে ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের। রেস্টুরেন্টে গেলেই আমরা নানা রকমের নান অর্ডার করে থাকি, কিন্তু বাড়িতে সেই পারফেক্ট তুলতুলে নরম রেস্টুরেন্টের মতো নান কি আর সহজে হতে চায়? অনেকেই মনে করে ইস্ট ছাড়া, তন্দুর ছাড়া পারফেক্ট নান বানানো অসম্ভব। আজকের ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব যাতে প্রথমবার বানালেও তোমার বেবি নান হয় একদম তুলতুলে আর নরম। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। যারা ভাবছো ঝামেলা অনেক, তাদের জন্য বলছি আজকের রেসিপিটা দেখলে অবাক হয়ে যাবে যে কত সহজে এটা বানিয়ে ফেলা যায়। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি বেবি নান। বেবি নান বানানোর জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নেব 3 কাপ ময়দা, স্বাদ মতো নুন, বেকিং পাউডার, বেকিং সোডা, পরিমাণ মতো সাদা তেল। সব উপকরণ আগে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। এক চামচ চিনি দেব। শুকনো অবস্থায় সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করব 2 কাপ টক দই। টক দইয়ের সাথে ময়দা ভালো করে মেখে নেব। ময়দা ভালো করে মেখে নেওয়ার পর যদি মনে হয় জল দিতে হবে তখন হাফ কাপ জল অ্যাড করতে পারো। ময়দা মাখা আমার রেডি। যত ভালো করে ময়দা মাখবে বেবি নান তত ভালো হবে। ময়দার ডোয়ের মধ্যে 1 চামচ সাদা তেল মাখিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে সময় থাকলে 3 থেকে 4 ঘন্টাও রাখতে পারো। 1 ঘন্টা পর ঢাকা খুলে আবারও ময়দা একবার ভালো করে মেখে নিতে হবে। ঢাকা দেওয়ার কারণে ময়দা নরম হয় এবং টক দই দেওয়ার জন্য ময়দা ফুলে ওঠে। এবার এখান থেকে লেচি কেটে নেব। লুচি বানানোর জন্য যে লেচি কেটে নেওয়া হয় তার থেকে একটু বড় লেচি কাটবো, কারণ বেলার সময় লুচির মতো পাতলা না বেলে একটু মোটা করে বেলতে হবে। এবার লেচিগুলো গোল করে চ্যাপ্টা করে নেব। এবার বেলার জন্য সামান্য ময়দা নেব, তোমরা তেল দিয়েও বেলতে পারো। এরপর লুচির মতো করে বেলে নেব, তবে এটা বেলতে হবে একটু মোটা করে। একইভাবে আমি সবকটা বেলে নেব। তারপর এগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দেব। তেল গরম হয়ে গেলে বেলে রাখা নান দিয়ে দেব। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে ওঠে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটা ভালো করে ভেজে নেব। দুদিক ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। একইভাবে আমি সবগুলো নান ভেজে তুলে নেব। তোমরাও বাড়িতে এই প্রসেসে একবার বেবি নান করে দেখো। আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।